পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং বাঘমুন্ডি ব্লক ছাত্র পরিষদের উদ্যোগে গ্রাম জাগাও শিক্ষা বাঁচাও জনসমাবেশ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো বাঘমুন্ডিতে। বুধবার বাঘমুন্ডি ব্লক কংগ্রেস ভবনের সামনে মঞ্চ করে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান বক্তা জেলা ছাত্র পরিষদের সভাপতি শুভ রাউত শিক্ষার স্বার্থে একত্রিত হওয়ার ডাক দেয়। মঞ্চ থেকে বাঘমুন্ডিতে একটি ডিগ্রি কলেজের ডাক দেওয়া হয়। তিনি রাজ্য রাজনীতির কথা তুলতে গিয়ে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, থানার পুলিশ কনস্টেবলদের মতই সিভিক ভলেন্টিয়াররাও সমপরিমাণ ডিউটি করে চলেছেন, কিন্তু তাদের বেতন এত কম কেন? এ নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন ছুড়েন মঞ্চ থেকে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারকে কটাক্ষও করেন সমাবেশে। সমাবেশ শেষে এলাকার বৃদ্ধ বৃদ্ধা ও অসহায় পরিবারগুলিকে কম্বল বিতরণ করা হয়েছে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকের এই কর্মসূচিটা কি নিয়ে হচ্ছে আপনাদের? দেখুন, আমরা আগেই ঘোষণা করেছিলাম 2রা ডিসেম্বর থেকে 2025 সালের 29 ডিসেম্বর পর্যন্ত আমরা একটা কর্মসূচি চালাবো, যেটার নাম গ্রাম জাগাও শিক্ষা বাঁচাও। এই কর্মসূচিতে আমরা দাবি রেখেছিলাম, মূল দাবির মধ্যে ছিল বাঘমুন্ডিতে এইখানে ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা, বাঘমুন্ডির স্কুলগুলোতে যেগুলো ভেঙে গেছে, মাস্টার নেই, স্কুলের অবস্থা খারাপ, সেইগুলোতে মাস্টার দিয়ে স্কুলের ব্যবস্থাটাকে ভালো করা, সায়েন্স ডিপার্টমেন্টটা উঠে যেতে বসেছে বা ব্লকের স্কুলগুলো থেকে, সেই সায়েন্স ডিপার্টমেন্টটাকে এখানে ভালো করে করার জন্য আমরা দাবি রেখেছি। যে সমস্ত ল্যাব থাকা উচিত স্কুলগুলোতে, হাই স্কুলে থাকে। একটা কথা আপনার জানা উচিত, প্রত্যেকের এটা বোঝা উচিত যে ধরুন সায়েন্স নিয়ে পড়ার জন্য বাঘমুন্ডি এলাকার ছেলেরা পুরুলিয়াতে যায়। কেন যায় বলুন তো? ওটাও তো সরকারি স্কুল, এটাও সরকারি স্কুল। এখান থেকে ছেলেরা ওদিকে যায় কেন? খরচা করে বাবা মায়ের। এরা যায় তার কারণ ওরা মনে করে যে ওখানে গেলে ফ্যাসিলিটিটা ভালো পাওয়া হবে। কী ফ্যাসিলিটি? ল্যাব ভালো পাওয়া হবে, এইসব ব্যাপারগুলো। তো আমরা চেয়েছি যে ওই ফ্যাসিলিটি যদি ওখানকার সরকারি স্কুলে থাকে, তাহলে বাঘমুন্ডি ব্লকের যে স্কুলগুলোতে সায়েন্স আছে সেখানে সেই ফ্যাসিলিটি থাকবে না কেন? এইগুলো নিয়ে আমরা মানুষের কাছে গিয়েছিলাম, শিক্ষা ব্যবস্থার বিষয়ে, মূল বিষয়ে। এবং আমরা তারপরে এই গ্রাম জাগাও শিক্ষা বাঁচাওয়ের যে সমাবেশ, সেই সমাবেশের ডাক আমরা আজ 7 তারিখে দিয়েছিলাম। এবং এই সমাবেশে আজকে আমাদের আন্দোলনের প্রথম পর্যায়টা শেষ হলো। আগামী দিনে এই আন্দোলনকে আমরা একেবারেই নতুন মাত্রায় প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে, স্কুলের কলেজের ছেলেমেয়েদের মাধ্যমে আমরা নিয়ে যাব। মঞ্চ থেকে একটা কথা বললেন যে সিভিক ভলান্টিয়ার্সের বিষয়টা নিয়ে, এখনো পর্যন্ত কেউ সেই সিভিক ভলান্টিয়ারের মুখ খোলেনি। সেই বিষয়ে আপনারা সিভিক ভলান্টিয়াররা তো মুখ খুলতে পারবে না। সিভিক ভলান্টিয়ারের বিষয়টা আমি একটা উদাহরণের হিসাবে দিলাম। এর মূল বিষয়টা কি আপনাকে বলছি শুনুন। ধরুন একজন কনস্টেবল, তার বেতন 50,000 60,000 টাকা। তার যা কাজ অফিস ম্যানেজমেন্ট থেকে রাস্তায় পুলিশ ডিপার্টমেন্টে, একজন সিভিককে দিয়ে একই কাজ করায় থানাগুলোতে, তাহলে সিভিকের বেতন 9,000 টাকা, 10,000 টাকা কিছু একটা, আর ওই কনস্টেবলদের বেতন আপনার 50-60,000 টাকা। তাহলে এটাই সরকারের পলিসি। নতুন করে কনস্টেবল আমরা নেব না, সিভিকদেরকে দিয়ে তাদের কাজ করাবো, পয়সা বাঁচাবো, নতুন করে কাজ হবে না। এটাও একই করছি স্কুলগুলোতে। নতুন করে শিক্ষক নিয়োগ আমরা করব না, যারা আছে তারা আছে। তারপরে ওই 100 টাকা 200 টাকা করে দিয়ে প্রত্যেক দিনের হিসাবে 3,000 টাকা 4,000 টাকা মাসিক হিসাবে আমরা চুক্তিবদ্ধ শিক্ষক নিয়োগ করব, তাদেরকে দিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচারের কাজ করাবো। এটা তো সমাধান নয়, এটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলার একটা কাজ, এটা পার্মানেন্ট সমাধান নয়। আমরা চাই শিক্ষক নিয়োগ হোক, এই এলাকার স্থানীয় যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা আছে তারা যাতে এখানে কাজ পায়, এটাও আমাদের দাবি। আজকে কম্বল বিতরণ, কম্বল বিতরণের ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা ছাত্র পরিষদ প্রত্যেকবার দায়িত্বশীল। আপনারা বাঘমুন্ডির মানুষ এটা জানে, করোনার সময় মাস্ক বিতরণ থেকে শুরু করে, হসপিটাল পরিষ্কার থেকে শুরু করে এই কাজগুলো আমরা করি। এটা আমাদের দায়িত্ব। এখানে কেক বিতরণ, পড়াশোনার সামগ্রী দেওয়া। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের সংগঠন মনে করে, মহাত্মা গান্ধীর আদর্শ এটা বলে যে মানুষের কাজ করার থেকে বড় রাজনীতি কিছু হতে পারে না। দোষারোপের রাজনীতি যেটা তৃণমূল আর বিজেপি করছে, আমরা সেই জায়গায় বলতে চাই যে আমরা আপনাদের পাশে দাঁড়াচ্ছি, আমাদের সামর্থ্য মতো আমরা আপনাদের সাথে আছি। এটাই। আমি শুভ রাউত, পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি।